হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ভালো নিশ্চয়ই। হ্যাঁ, আমরাও ভালো আছি। তো এই ভিডিওটা ছিল শুক্রবারের ভিডিও। ওই এডিট করা ছিল না, তাই সেই জন্য আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি। এতবেলা এডিট করে এতবেলাই ভাবছি পোস্ট করে দেব। আর আমি না বৃহস্পতিবারের ভিডিও একটা শেয়ার করেছিলাম যে অনেক রাত অবধি আমাকে কাজ করতে হয়েছিল, কেননা জবগুলো কমপ্লিট হচ্ছিল না তাই। তো ওগুলো করার পর তো শুতে অনেক দেরি হয়ে গেছিলো, কিন্তু সকাল সকাল তো আমাকে উঠতে হয়, তিথির স্কুল থাকে। আর তিথি স্কুল থাকে, তিথিকে ডাকতে গেলে না, ওর তিথি তো উঠে না, ওর ভাই এবার উঠে পড়ে। আর ও উঠে পড়লে কোনো কাজ আমাকে করতে দেবে না, আমার কোলে কোলে ঘুরবে, সকালবেলাটা বাবার কাছেও যাবে না, কিচ্ছু করবে না। তো সেই জন্য বাবুও উঠে পড়েছিলাম, তিথির টিফিন রেডি করে ওকে দিয়ে এলাম বাস স্টপে করে। আর তারপরে আমি বাবুকেও নিয়ে গিয়েছিলাম, কেননা বাবু কান্না করছিল ভীষণ। তারপরে এসে দেখলাম ও একটু বসিয়েছিলাম, দেখলাম খেলা করতেছে। তো ও খেলা করতেছে দেখে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, কেননা ওর বাবা বলেছিল একটু তাড়াতাড়িই যাবে, তাড়াতাড়ি ওই 7টার দিকে যাবে বলছিল। কিন্তু আমি জানি 7টা ওর 8টা কোথা দিয়ে হয়েই যায়। অনেক রাত করে বাড়ি ফেরে, তো তাই ঘুমটা কমপ্লিট হয়নি আর কি। তো সেই জন্য আমি ভেবেছিলাম 8টার দিকে যাবে, 8টার মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিট করে দিতে হবে। তো তারপরে এই যে বাবু কান্নাকাটি করছিল বলে আবার আমি ওকে কোলে নিয়ে রান্নাটা করে নিচ্ছি। আগে না ও ঘুমোতো, এখন যত বড় হচ্ছে ঘুমোতে চায় না, ওর দিদিকে ডাকলে ও উঠে পড়ে। আর এখন বুঝতেও পেরে যায় যে সকালবেলা দিদি তো যায়, সেই জন্য না অনেক সময় আবার উঠে বসে থাকে, আর না নিয়ে গেলেও কান্নাকাটি করবে। সেই জন্যই আর কি একটু সমস্যাই হয়ে যায়, আমার জন্য একটু সমস্যা হয়ে যায়। সকালবেলাটা ওর বাবারও ঘুমোয়, তো তাই আর কি। তোকে আমি কোলে নিয়ে কিছুটা রান্না করেছিলাম, আর কিছুটা ও খেলা করছিল, এরকমভাবেই কমপ্লিট করে নিই। সকালবেলা রান্নাটাই একটু চাপের থাকে, তারপরে তো সারাদিনের কাজবাজগুলো হতে থাকে, কিন্তু রান্নাটা হয়ে গেলে ওর বাবাও নিয়ে চলে যায়। আর দুপুরের রান্নাটা একসাথেই হয়, সকাল আর দুপুরের রান্নাটা দুটো একসাথেই হয় যেহেতু। তো সেই জন্যই আর কি রান্নাটা হয়ে গেলে একটা কাজ হয়ে যায় আর কি, এটাই বড়। নইলে অন্য টুকিটাকি কাজগুলো তো ওর থাকাকালীনও আমি করতে পারি, কোনো সমস্যা হয় না। তো এখানে আমি মাছের কালিয়ার জন্য না ফোড়নে একটু শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর এলাচ দিয়ে দিয়েছিলাম, আর পেঁয়াজ, টমেটো কুচি আর আদা রসুন এগুলো বেটে ওর মধ্যে, এটা কিন্তু আমি টমেটো বাটাও একটু দিয়েছি। তারপর ও বাবু কাঁদছিল দেখে একটু ডাল, ওই লাউ দিয়ে যে ডাল করেছিলাম ওটাই ওকে সেদ্ধটাই ওকে খাইয়ে দিচ্ছিলাম, কেন ও লাউ দিয়ে ডাল ভীষণ পছন্দ করে। আর ওটা হয়েও গিয়েছিলো, কিন্তু ওর জন্য যদি আবার সুজি করতে যাই তখন হয়তো দেরি হয়ে যাবে, কাঁদছিল, তাই আমি ওকে ভাবলাম এটা একটু খাইয়ে দেখি, খাই কিনা। দেখলাম খেয়ে নিল। ওর সব দিন মুড ঠিক থাকে না, অনেক সময় তো আমি সকালবেলা তিথির জন্য যে রুটি করি ওটাই না আমি দিয়ে ওকে একটু ঘি লাগিয়ে দিয়ে দিই, বসে বসে খেয়ে নেয়, মুড ঠিক থাকলে খেয়ে নেবে, নইলে খাবে না, এরকম আর কি। তো এখানে আমার মাছের কালিয়াটাও হয়ে গেছে, আর এখানে ভেন্ডির তরকারি আর লাউ দিয়ে ডাল হয়ে গেছে। তো তারপরে ওর বাবাও উঠে পড়েছিল, ওর বাবাও রেডি হয়ে গেছে, আমি ওর জন্য ভাতটা বেড়ে নিলাম। তো তারপরে ওর বাবা যখন কাজে যায়, তো বাবু কিন্তু নিচে যাবেই, কাঁদবে ভীষণ, ওকে নিয়ে যেতেই হবে একটুক্ষণ। সেই জন্য ওই নিচে গিয়ে একটু গাড়িতে বসিয়ে দিলাম, তারপরে ওর বাবাও চলে যায়, আর আমরাও কিন্তু উপরে চলে আসি। তারপরে সারাদিনের কাজকর্ম থাকে, ভিডিওটা এতটাই অবধি থাক।